সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। একজন ধূমপান করে থাকলে কি নামাজ কবুল হবে? খুব চিন্তিত। প্রিয় নেশাদার দ্রব্য খেলে অজু থাকবে কিনা, যেমন বিড়ি খেলে। একজন লিখেছেন, নাম প্রকাশ করেননি, আমি ধূমপান করি আবার নামাজও পড়ি, তাহলে আমার নামাজ কি কবুল হবে? বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি? পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, অনেকেই বলে থাকে বিড়ি সিগারেট খেলে 40 দিন নাপাক থাকে, 40 দিন তার নামাজ হয় না। দর্শক শ্রোতা, এটি কতটুকু সত্য? আসলেই কি বিড়ি সিগারেট খেলে 40 দিন নাপাক থাকে, 40 দিন কি তার নামাজ হয় না? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। জি, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, সালাত কবুল হয় না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নেশাদার দ্রব্য। তুমি যদি মনে করো যে নয়, তাহলে মনে রেখো একটা কথা, আল্লাহর নবী বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে 250 জর্দা খাওয়িয়ে দাও, তারপরে দেখো কি হয়। আর না হলে 1 কেজি খাওয়াও, দেখো কি হয়। বেশির তো পরিমাণ আল্লাহর নবী উল্লেখ করেননি। অতএব যারা বলেছেন মাকরু, তারাকেও ফিরে আসতে হবে। যারা বলেছেন না খাওয়াই ভালো, তাদেরকেও ফিরে আসতে হবে। যারা বলেছে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা জান্নাত পাবে না, তার 1 শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেটগুলো নেশাদার দ্রব্য, যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে, এটাই চূড়ান্ত। এ ব্যাপারে কোথাও পরামর্শ, কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই। ধূমপান করলে 40 দিনের ইবাদত কবুল হয় না, যেহেতু হাদিসটি এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার কবুল হবে না, যেহেতু ধূমপানটাও মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। মাদক দ্রব্য 2 ধরনের, একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড, আর একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে। তাহলে 2 ধরনের মাদক দ্রব্য আছে। আর বিড়ি সিগারেট খাইলে এটা মানুষ মাদক দ্রব্যের মতো হাদিসে এসছে, যা কিছু বেশি খেলে মাতাল হয় তা কম খেলেও কি তার কম পরিমাণও হারাম। অতএব এই বিড়ি সিগারেটের মধ্যে বা এই ধূমপানের মধ্যে মাদকতা আছে কিনা, এটা যে ধূমপান করে ওরে নিয়ে দিয়ে পরীক্ষা করবেন নাকি ভালো মানুষের দিয়ে পরীক্ষা করবেন? যে হিরোইন খায় ওরে যদি আপনি এই সিগারেটের গুঁড়োই খাওয়াইয়া দেন তাইলেও তো মাতাল হবে না। আর এখন শেখ আহমদুল্লাহর কাছে যদি আপনি একটু গন্ধ নিয়ে আসেন তাহলে ওনার মাথা ঘুরে উনি বমি করা শুরু করে দেবে। রিয়েল টেস্ট করতে ইনোসেন্ট মানুষের উপর। অতএব বিড়ি সিগারেট হারাম, এর পক্ষে বহু দলিল আছে, এর বিপক্ষে একটি বর্ণনা নয়। যা আছে সেগুলো সবই হচ্ছে জন্নি, অথবা এগুলো সব দুর্বল ভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া। সেজন্য এটি এই জন্য ওইটার অন্তর্ভুক্ত। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আচ্ছা ভাই, আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে, তার মধ্যে পেঁয়াজ, এটা খাওয়া মসজিদে আসা জায়েজ নেই। এটা কি খেয়ে মসজিদে, এটা কি হালাল না হারাম? হালাল। হালাল জিনিস মসজিদে এসে খাওয়া জায়েজ, মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন না, জায়েজ নাই। তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনে আপনি আসেন? অথবা আপনাদের ভাষা যদি মাকরু হয়, এটার গন্ধের চেয়ে ওইটার গন্ধ খুব ভালো নাকি? 3 নম্বর বিষয় হলো, এটা যদি হালাল হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লাহ, সব খাওয়ার আগে তো বিসমিল্লাহ বলা লাগে। এটা বিসমিল্লাহ বলে সিগারেট খাবেন নাকি কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তো হইল না। এটা এই জন্য আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ধূমপানের কোন সূরা আয়াতে হ্যাঁ জি, কোরআনে অনেক কিছুই নেই। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন? হ্যাঁ, কোরআনেই বলেছেন কিতাব ওয়াল হিকমা। 2 নম্বর কথা, অনেক জিনিস কোরআন হাদিসেও নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। কথা বুঝতে পেরেছেন? যেমন মদ হারাম, এটা আছে। হুইস্কি হারাম, এটা কিন্তু নেই। বিয়ার হারাম, এটা কিন্তু নেই। কি করবেন? কোরআন হাদিসে কোথাও নেই।
বিষয় হলো কিছু মূলনীতি থাকে, মূলনীতির ভিত্তিতে প্রত্যেক যুগে উলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে বের করতে হয়। তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি, একটা হলো খাবাইস খাবিস, যেটার ভিতরে খুব গন্ধ, এগুলো হারাম করেছেন আল্লাহ। 2 নম্বর অপচয়, 3 নম্বর ক্ষতিকর, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত, এটা তোমরা করো না। এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই, ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু নাজায়েজ হয়ে যায়। সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না, এটা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না, এরকম কোনো কথা হাদিসে নাই। তবে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তো ধূমপানটা তো, এটা তো এর ফলে 1 নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না, মাতলামি করে না, মাতলামি আসে না। দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে, শুধুমাত্র শারিবাল খামর না, মানে শারিবাল খামর বা আসকারা, পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল, তার 40 দিন ইবাদত কবুল হবে না। অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না, কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না, এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা। নোংরা একটা জিনিস, ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয়, ধূমপানকারী নিজে যারা আছেন, আমি মাঝে মধ্যে বলি ভাই, নর্দমার কাছে, ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে, এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক। আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাত আদায় করতে দাঁড়াইছি, আমার পাশে একজন দাঁড়াইছে, তার শরীর থেকে যেই গন্ধ, আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার, কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার ভয় আছে। তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম, ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো, আমার সালাত নষ্ট হওয়ার উপক্রম। কি সালাত আদায় করছি, মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে। তো আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করেন, এটা আর করেন না। এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে, সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা, আমি তার সামনে রেখে আইজুদ দরকার হলো যে আমার দরকার হলো তার নাসিহা করা, মাইদ্যের খাওয়া তো দরকার নেই, তো নাসিহার কাজ তো হয়ে গেছে, লিখে দিয়ে আসছে। ভাইরা আমার, যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয়। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার, এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা আমার। ধূমপান করা হারাম, এতে যত রকমই মানুষ মাকরু বলুক, এটা কিন্তু কথা ঠিক না। যে কারণে হারাম, তার 1 নম্বর কারণ হচ্ছে ধূমপান মানুষকে মৃত্যু ঘটায়। এটা এখন এটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবং এটা সত্য ঘটনা, এবং আল্লাহ তাআলা বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। দ্বিতীয় যে কারণে হারাম তা হচ্ছে এটা ক্ষতিকর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্য করা যাবে না, ক্ষতির প্রচার প্রসার করাও যাবে না, এবং ক্ষতি মেনেও নেওয়া যাবে না। 3 নম্বর যে কারণে হারাম তা হচ্ছে এটা খাবিস, এটা খাবিস, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ও ইউহারুমু আলাইহিমুল খাবাইস, নবী তোমাদের জন্য খবিস জিনিস হারাম করেন। 4র্থ যে কারণে হারাম তা হচ্ছে এটা ইসরাফ এবং বাড়াবাড়ি এবং বেহুদা খরচ করা, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইনাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বিকা কাফুরা, যে শয়তানের কাজ হচ্ছে বেশি বা বেহুদা খরচ করা। এই সমস্ত কারণে এটা হারাম। এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা খায় না, তাদের ক্ষতি বেশি হয়, এবং যারা খায় তার থেকেও যারা পাশে থাকে তাদের বেশি ক্ষতি, এবং অনেক সময় সেটার কারণে তারা মসজিদে সালাত আদায় করতেও কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেঁয়াজ খেয়ে বা রসুন খেয়ে মসজিদে সালাত আদায় করতে নিষেধ করেছেন, এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত না তাড়ানো হচ্ছে সেই গন্ধটা, ততক্ষণ সেখানে এই হারাম জিনিসটা খেয়ে কীভাবে মসজিদে মানুষ যেতে পারে। তারপরেও আমরা বলবো এটা খেয়ে সালাত আদায় করবে যে ব্যক্তি, তার সালাত শুদ্ধ হয়নি এটা আমরা বলতে পারবো না। আমরা বলবো যে সালাত পড়বে না, কারণ সালাত ভঙ্গের কারণ কিন্তু এটা নয়। এই জন্য আমরা তাকে বলবো যে আপনি এটা খেয়ে মসজিদে যাবেন না। তারপর কবুল কর্ম আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন, তাকে ক্ষমা করে দেন, সেটা আলাদা কথা। তাকে নিষেধ করতে হবে যে মানুষ যেন কষ্ট না দেয়। একজন ধূমপান করে থাকলে কি নামাজ কবুল হবে? খুব চিন্তিত। প্রিয় ভাই, ধূমপান করে থাকলে আপনার নামাজ কবুল হবে কি না এটা তো আমি বলতে পারবো না, আল্লাহ রাব্বুল আমিন আপনার নামাজ কবুল করবেন। তবে প্রিয় ভাই, ধূমপান করলে যে ক্ষতিটি হয়, আমাদের মুখ দিয়ে একটা বিকট দুর্গন্ধ বের হয়। যিনি ধূমপান করেন তিনি বুঝেন না, আল্লাহর ফেরেশতারা আমাদের তখন মুখ থেকে চলে যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুন খেতে নিষেধ করেছেন। রসুন একটা হালাল, পেঁয়াজ একটা হালাল জিনিস, একটা সবজির স্বাদ বৃদ্ধি করে আপনার আমার জন্য, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি করেছেন। তাহলে আপনি ধূমপান কেন করবেন? যেই ক্ষেত্রে উলামা ইকরামের অধিকাংশ বক্তব্য হচ্ছে এটি হারাম, এটি আমাদের জন্য ক্ষতিকারক, এর মধ্যে একটুকু উপকার নেই। আমি অনুরোধ করব ভাই, সালাত কবুল আল্লাহ আপনার অবশ্যই করবেন, কিন্তু এটা একটি বদভ্যাস হিসেবে যদি ছেড়ে দেন আল্লাহ কতই না খুশি হবেন, এবং আমার বিশ্বাস আপনি এটা ছাড়তে পারবেন। একজন লিখেছেন, নাম প্রকাশ করেননি, আমি ধূমপান করি আবার নামাজও পড়ি, তাহলে আমার নামাজ কি কবুল হবে? মনোযোগী হয়ে নামাজ পড়েন, দেখবেন বিড়ি সিগারেটের কথা মনে আসবে না, এটা এমনিতে মাইনাস হয়ে যাবে। যেই জবানটা দিয়ে আমি আল্লাহর জিকির করি, যেই জিহ্বাটা নাড়ায় আমি নবীর দুরূদ পড়ি, ওই জিহ্বাটা যদি বিড়ি আর সিগারেটের গন্ধে দুর্গন্ধযুক্ত থাকে, আপনারা বলুন তো এটাকে আল্লাহ পছন্দ করবেন কিনা? দয়াল নবীজি পছন্দ করবেন? তাহলে এটাকে আমাদের গ্রহণ করা উচিত না পরিত্যাগ করা উচিত? এটা যুগ উপযোগী প্রয়োজনীয় একটা প্রশ্ন। এই মামলায় অনেকেই জড়িত। ধূমপান সাধারণত আমরা বুঝি বিড়ি, আকিস বিড়ি, আবুল বিড়ি, সিগারেট, এগুলি নাকি না, গাঁজা না জানা তো। আমি বিড়ি সিগারেটের বিষয়টাকে ইন্ডিকেট করে মাসালাটা বলছি, অন্যান্য ধূমপান নয়। আমার জানা মতে আল্লাহ তাআলার বাণী পবিত্র কোরআনের আলোকে উলামায়ে আহলে সুন্নাতের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ঈমানদার বান্দা বান্দিরা গো, জমিনের মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র জিনিস, সুখাদ্য, যেটা সুখাদ্য, কুখাদ্য না, এগুলি তোমরা গ্রহণ করো। আপনাদের দৃষ্টিতে বিড়ি সিগারেট সুখাদ্য না কুখাদ্য? আওয়াজে বোঝা যায় এটা সুখাদ্য। এখন যারা উল্টো বোঝা যাবে তারা বিড়ি খুলি, বিড়ির ওয়াজের সময় রেখে, যেহেতু আমরা বুঝলাম বিড়ি সিগারেট এগুলি হলো কুখাদ্য। কি খাদ্য? জোরে বলেন না একটু। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত পবিত্র কোরআনে আরো কিছু আয়াত আছে, বিভিন্ন হাদিস, সমস্ত কিছু গবেষণা করে বলেছেন বিড়ি সিগারেট এগুলি হলো মাকরুহ, তবে মাকরুহে তাহরিমা, অবশ্যই বর্জনীয়, সরাসরি হারাম নয়। যেহেতু এইভাবে এই বিষয়টাকে ইন্ডিকেট করে কোরআন কারীমের কোন আয়াত বা হাদিসে মুতাওয়াতির বা সহিহ পর্যায়ের কোন riwayat এই বিষয়ে নেই। এই জন্য উলামায়ে আহলে সুন্নাত তিনারা ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এটাকে মাকরুহে তাহরিমা বলেছেন। শুনেন ভাইজান, আমি যেটা বলছি আমার যতটুকু জানা আছে সেই দৃষ্টিতে বলছি। এর চাইতে কেউ যদি বেশি জানেন আমাকে জানাবেন, এতে আমি মনক্ষুণ্ণ হব না। বুঝে থাকলে বলবেন বিড়ি সিগারেট খাওয়া কি? বাহ, এত বড় বড় মুফতি, বিড়ি সিগারেট খাওয়া কি হোক্কা? আমার একটা জিনিস বুঝে আসে না, ইয়াবা খাওয়া কি হারাম, কিন্তু ইয়াবা খাবার চেয়ে কোনো অংশে ক্ষতিকারক কম না সিগারেট। ইয়াবার বিরুদ্ধে কঠোর আইন আছে, সিগারেটের বিরুদ্ধে আইন নাই, কারণ যারা আইন বানায় ওরাও টানে, যারা আইন লেখে তারাও টানে, যারা আইন প্রয়োগ করে তারাও টানে, ঠিক না? এবার আসেন, বিড়ি সিগারেট হালাল না, পান খাওয়া যায়, পান খাইবেন, সমস্যা নেই, চট দাও খেতে পাবেন, মুবা। ভাতের নেশা, পানের নেশা, চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস না, পার্থক্য আছে, ওটা ভিন্ন বিষয়। শুনতেছেন? এখন আপনার যে কথাটি বলছি, বিড়ি সিগারেট খাওয়া কি? ওলামায়ে আরবের মতে শুরবুদ দুখান তাদখিন হারাম, ওনারা মাকরু বলে না। আর ওলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা, কারিবুল হারাম। মাকরু। বড় সাপ কামড় দিলে মানুষ মরে না, ছোট সাপের কামড়ও মরে। শুধু বাংলাদেশের দুইটা বিভাগ, চিটাগাং আর সিলেটে, কিছু আলেম মনে করে বিড়ি সিগারেট খাওয়া হালাল, কারণ ওনারা নিজেরাও খায়, মানুষ গেল পিরিজ আপ্যায়ন করে, নেন ভাই একটু টানেন আগে। এখন বিড়ি সিগারেট হালাল কি হারাম আমি পরে বলছি, একটা প্রশ্ন করি, আল্লাহ কি শুধু হালাল খেতেই বলছেন না হালালান তৈয়বা?
হালাল এবং সুখাদ্য। আপনার বলুন তো বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা, খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য? এটা সন্দেহ আছে? এটা কি খাওয়া যায়? শুধু কুখাদ্য না, এটা হারাম। হারাম হওয়ার, মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআযযি মিম্মা ইয়াতাআযযি মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর নূরের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা? গন্ধটা উৎকট না? আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত বিড়ি সিগারেট টানে, তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম দেখলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয়। মানুষ কষ্ট পায়, ফেরেশতাকে কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত? 2, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ যেন নিজে নিজের ক্ষতি না করে। বুঝেন না? আত্মহত্যা করা কি মহাপাপ। যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে। যেটা ঠিক মতো কইলেন না। বিজ্ঞান বলেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে, তার যদি একটা গ্লাসে ভিজে আপনি খান, তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে। মাত্র 4টা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান, আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে। অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন, এই জন্য হারাম। 3, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। সিগারেটটা অপচয় ছাড়া আর কিছু। যারা ভ্যানসন সিগারেট খান, কত প্যাকেট একটা? 1000-1200। খাও তাইলে তুমি। এক প্যাকেটের দাম কত? 1000-1200। এত নাকি? এক প্যাকেট 250 টাকা এক প্যাকেট। এখন এমন চেইন স্মোকার আছে যার প্রতিদিন 1 প্যাকেট ভ্যানসন লাগে, তো ডেলি 250 টাকা, মাসে 10,000 টাকা। এখন এই যে লোকটা বিড়ি সিগারেট টেনে 10,000 টাকা খরচ করলো, পুরাটাই তো আগুনে জ্বালাই দিল 10,000 টাকা। কথা বলেন, টাকাটার মাধ্যমে সে সিগারেট আগুনে জ্বালালো, তার টাকা অপচয় হয় নাই? কয়টা কারণ? 4, আবু দাউদ শরীফের হাদিস, জাহান্নামীদের নিশানা হবে তাদের মুখে আগুন থাকবে। যারা সিগারেট পান করে দূর থেকে তাদের মুখে আগুন দেখা যায়। এই তাসাব্বু বি আহলিন নার, জাহান্নামীদের সাদৃশ্য পাওয়ার কারণে 4র্থ মাকরু। সর্বাবস্থায় বিড়ি সিগারেট কুখাদ্য, শুধু কুখাদ্য না, এটা হালালও না। অতএব আপনারা যারা বিড়ি সিগারেট হোক্কা খান, আজ থেকে ছেড়ে দিবেন ইনশাল্লাহ। আপনি সিগারেটটাই না ঘরে গেছেন, বেচারি বলতেও পারেন আপনার মুখের গন্ধ যে তার সহ্য হয় না। ভাই, এটা একটা মানুষকে আপনি কষ্ট দেওয়া, বিবিত পরে একটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। সিগারেট টানা যাবে না, এগুলো জাহান্নামের খাদ্য। সিগারেট কিসের খাদ্য? আচ্ছা, আয়সা পড়ছে তো বইলেই দিই, জাহান্নামের খাদ্য যে দেখেন তো মিলেনি। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। জাহান্নামীদের খাদ্যের মধ্যে একটা খাদ্য হলো দরি' নামক খাদ্য। কি খাদ্য বলতে হবে সবাই? দরি'। বিড়ি খোররা এবং বিড়ি খোর ছাড়া সবাই জোরে কর, কি নাম? দরি'। জাহান্নামের একটা খাদ্যের নাম হলো দরি'। এটা সূরা গাশিয়ার 6 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে কি হবে। 6 নম্বর আয়াতে বললেন জাহান্নামীদের একটা খাদ্যের নাম দরি'। এখন 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি' নামক খাদ্যটা খাইলে যা হবে, কি হবে? 1, লা ইউসমিনু, এই খাদ্যটা মানুষের স্বাস্থ্য বাড়ায় না। 2 নাম্বার, ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না। এবার আমি বলবো, আপনারা জবাব দিলেন, বলেন তো দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না? স্বাস্থ্য। আর কি নিবারণ করে না? আবার দরি' নামক খাদ্য মানুষের কি বাড়ায় না, কি নিবারণ করে না? আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার একমাত্র একটা খাদ্যের নাম হলো বিড়ি। এই বিড়ি মানুষের স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। অতএব এটা জাহান্নামের দরি' নামক খাদ্যের সাথে মিলে যায়। হ্যাঁ, আল্লাহ বলছে দরি', কি আজীব কথা। লা ইউসমিনু, এটা স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধাও নিবারণ করে না। আজীব কথা তো। দুনিয়াতে এমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না? এই যে বিড়ি সিগারেট, স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে যে খাদ্য দরি, এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নাই? আর খায় না।
এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। সিগারেট কোনো মুসলমান খেতে পারে? সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা। তামাক ক্ষেত যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে? কারণ ছাগলেও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খাইতে পারে? খান কেন এগুলো, এই পচা জিনিস? হ্যাঁ, এই পৃথিবীতে বিড়ি আর সিগারেটই একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায়, তাই না? পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার। রাগ করবেন না যারা খান, রাগ করেন না। আবার একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য, চিন্তার জন্য বলতেছি। যেই খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, লেখা থাকে না? আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে, ওই চানাচুরের গায়ে লেখা এই চানাচুর খাওয়ার 1 ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে। খাবেন? দোকানদারে কি কইবে? তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, আমি টাকা দিয়ে এগুলো কিনবো না, ঠিক কি না? কারণ এই প্রোডাক্টের গায়ে এই প্রোডাক্টের বদনাম লেখা, এটা আমরা কিনবো কেন? কিন্তু সিগারেটের উপরে সিগারেটের বদনাম লেখা থাকার পরেও আমরা খাই। এটার মধ্যে একটা পয়জন আছে, এটাকে বলে স্লো পয়জন, নিকোটিন। এটা আপনার লাং ফুসফুসকে শেষ করে দিবে, স্লো পয়জন। সিগারেট খাওয়া অনেকটা আত্মহত্যার শামিল। বিষ খেলে সাথে সাথে মরে, সিগারেট খেলে ধুকে ধুকে মরে। আর সিগারেট থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ম্যারিজুয়ানার পথে মানুষ পা বাড়ায়, তাই না? এগুলো খাবেন না। বলে তুলকু আইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে স্বেচ্ছায় ধ্বংসের দিকে ঠেলে দিও না। জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক রঙিন, আল্লাহর দেয় জীবনটাকে উপভোগ করার দরকার আছে না নাই? এই জন্য সিগারেটকে এই ফরিদপুরের প্রোগ্রাম থেকে আমরা আজকে নো বলে দিলাম। কি বলে দিব? আওয়াজ করে সবাইকে আমরা সবাই একসাথে বলবো, সিগারেটকে কি বললাম? না মাহফিলের প্যান্ডেল থেকে বাইরে হয়ে আবার ইয়েস, হ্যাঁ না, ইয়েস করা যাবে না। সিগারেটকে কি বললাম? তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।